ধন্যবাদ। আমাদের ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আমরা জানি মানুষের মৃত্যুর পরে হিসাব নিকাশ হবে, অতঃপর জান্নাত জাহান্নামে যাবে, কিন্তু জীব জানোয়ার যেগুলি গরু ছাগল ইত্যাদি রয়েছে সেগুলির কি হবে? জবাব, সেগুলির ক্ষেত্রে কোরআন সুন্নাহ আমাদেরকে বলে তাদের সেই ধরনের হিসাব নিকাশ হবে না এবং জান্নাত জাহান্নামও নেই। তবে এতটুকু হাদিসে এসেছে, কিয়ামতের দিন গরু ছাগলের মধ্যেও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, একজন আরেকজনের প্রতি অবিচার করে, সেই জুলুম বা অবিচারের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হবে। এরপরেই তাদের পর্ব শেষ হয়ে যাবে, তাদের আর কোনো জান্নাত জাহান্নাম থাকবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, আজানের পরে বিভিন্ন টিভিতে যে দোয়াগুলি পাঠ করা হয় সেগুলি কতটুকু সঠিক? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা সহিহ হাদিসে প্রমাণিত, তিনি বলেন আজানের পরে তিনটা জিনিস। প্রথম হলো কৌলু মিথলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেই ধরনের বলে তোমরাও সেরকম বলো, মানে সেই আজানের জবাব দেওয়া। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত, এই ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপর দরুদ পেশ করো। সুম্মা সালু লি আল ওয়াসিলা, অতঃপর আমার জন্য ওসিলার দোয়া করো। সেই ওসিলার দোয়া যেটি সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এ পর্যন্ত বিশুদ্ধভাবে প্রমাণিত। এটুকুই হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই তিনটি কাজ করবে আজানের পরে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত অপরিহার্য হয়ে যাবে।